আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভবিষ্যতে আমার দিকে বা আমার পরিবারের দিকে আঙুল তোলার চেষ্টা করবেন না পীযূষ বাবু। আরেকটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, আপনার ধমকানিতে আমি ভয় পাই না। স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি একেবারে সব প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু এই মেয়েটা ঢোকে না একেবারে সব কেমন গোলমাল হয়ে গেল স্যার। কে মেয়েটা? নিউ জয়নি স্যার, মহাগৌরী সিংহ, ওই আমাদের থানায় এসআই পোস্টে জয়েন করেছে। whoever she is, একটা নতুন জয়েনি মেয়ে এসআই দুটো ছেলেকে কাবু করে ফেল। স্ট্রেঞ্জ। তোমার তো এতক্ষণে ওকে তোমার দলে নিয়ে নেওয়ার কথা ছিল, নিয়ে নাওনি কেন? ননসেন্স। আপনি ভাববেন না স্যার, আমি মেয়েটার একটা ব্যবস্থা করছি। বাবুকে যে এরা কি করবে কে জানে। এসো, তোমারই অপেক্ষা করছিলাম। ও, আপনি এসে গেছেন? ছেলের খবরটা পেয়ে গেছেন নিশ্চয়ই। অবশ্য হ্যাঁ, আপনাদের যা সোর্স তাতে খবরটা পেতে বেশি দেরি হওয়ার কথা তো নয়। বাবুই বাড়াবাড়ি করিস না। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি শুরু করেছিস তুই? রোহিতকে অ্যারেস্ট করেছিস, ওর গায়ে হাত তুলেছিস। শোন বাবু, আমি কিন্তু তোকে কিচ্ছু করতে পারবে না মা। শোনো মা, ভুল যে করে ভয় সে পায়। আমি তো কোনো ভুল করিনি, তাই ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনার ছেলেকে আমি এমনি এমনি অ্যারেস্ট করিনি। মাঝ রাস্তায় দুজন গুন্ডাকে নিয়ে আমাকে ঘিরে ধরেছিল। আর শুধু তাই নয়, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে থ্রেট দিয়েছে ও নাকি আমাকে তুলে নিয়ে যাবে বিয়ে করার জন্য। কিভাবে বিয়ে করতে হয় সেটা শেখাবে। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দিয়েছে ওই ছেলেটা। জেলের ঘানি তোকে টানতেই হবে, শাস্তি তো ওকে আমি দেবই। কি তখন থেকে শাস্তি দেব করে যাচ্ছিস? তুই বুঝতে পারছিস না রোহিত এক... অঞ্জলি দাঁড়াও। রোহিত যে অন্যায় করেছে সেটা আমি জানি মহাগৌরী, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বাহ 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 বাহ, এই তো একজন আদর্শ বাবার পরিচয় দিলেন, ক্ষমা চেয়ে নিলেন। আপনারা বড় লোকেরা ছেলে মেয়েদের ঠিক মতো শাসন করতে পারবেন না আর ভাববেন ক্ষমা চেয়ে নিলেই 7 খুন মাপ, তাই তো? আমি ওকে শাসন করব, আর আমি তোমাকে এনশিওর করছি যে ভবিষ্যতে এ ধরনের আচরণ আর করবে না। তুমি প্লিজ কমপ্লেনটা তুলে নাও। এই শাসনটা যদি আগে করতেন না, তাহলে আপনার ছেলে এরকম জানোয়ার তৈরি হতো না। মহাগৌরী, মুখ সামলে কথা বলো। ভবিষ্যতে আমার দিকে বা আমার পরিবারের দিকে আঙুল তোলার চেষ্টা করবেন না পীযূষ বাবু। আরেকটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, আপনার ধমকানিতে আমি ভয় পাই না। মহাগৌরী, আমি বুঝতে পারছি। আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। মেয়েদের রেসপেক্ট করতেই জানে না আপনার ছেলে। আজ ফোর্সফুলি আমাকে তুলে নিয়ে যেতে এসেছিল রোহিত। আজকে যদি আমি পুলিশ অফিসার না হতাম, যদি আমি ক্যারেটে ট্রেনিং না নিতাম, আমি যদি মারপিট না জানতাম, আজ যদি আমি একজন সাধারণ মেয়ে হতাম, তাহলে তোর সর্বনাশ হয়ে যেত। তখন কি হতো? কি হলো? চুপ করে আছেন যে? বলুন, তখন কি হতো? তখন মেয়েটার কাছে গিয়ে, তার পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাইতেন, বলতেন আপনার ছেলেকে শাসন করবেন। তুই ঠিক বলেছিস, ঠিক কাজ করেছিস। ওই ছেলেটাকে তুই ছাড়বি না। মাঝখানে কথা বলো না তুমি। কেন বলবে না মা? বাবা তো ভুল কিছু বলছে না। বাবা কথা বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে। অঞ্জলি, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার মেয়েকে শেখাও। কি বললেন?
গুরুজন, গুরুজনদের দেখে না ভেতর থেকে একটা রেসপেক্ট আসে, বাট আনফর্চুনেটলি আপনাকে দেখে আমার একটুও রেসপেক্ট আসছে না, আসছে ঘেন্না। আপনার ছেলে এত বড় অন্যায় করার পরেও আপনি আমাদের বাড়িতে এসে বসে আছেন কেন? না কারণ আমার মা আপনাদের সাথে কানেক্টেড, আর সেই সুযোগটাই আপনি নিচ্ছেন। বাবুই অনেক অসভ্যতাম হয়ে গেছে। উনি তো বলছেন যে রোহিত এরকম আর করবে না। তুই কেসটা তুলে নে বিজুদা, আমি বলছি মহাগৌরী কেসটা তুলে নেবে। হ্যাঁ, নেভার। মিস্টার পীযূষ দত্ত, যা বলার কোর্টে গিয়ে বলবেন, কেমন? কারণ কমপ্লেন তোলার কোনো প্রশ্নই উঠছে না। এই জানোয়ারটার জন্য আমার দিদির চোখের জল পড়েছে। বাট ইয়েস, আমার দিদি বেঁচে গেছে, কিন্তু রোহিত দত্ত আমার হাত থেকে বাঁচবে না। সেদিন শুধুমাত্র আমার মা আর দাদা ছিল বলে আমি কিচ্ছু করতে পারিনি, বাট আপনার ছেলে যেটা করেছে তার কোনো ক্ষমা হয় না। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়া, 3 বছরের জেলের খানি আমি টানিয়েই ছাড়ব। এই মেয়েটার জন্য আমার সবকিছু শেষ হয়ে যেতে বসেছে। 3 বছর জেলের উত্তম মধ্যম পিঠে পড়লে ওর শিক্ষা হবে বলে তো মনে হয় না। কিন্তু চিন্তা করবেন না, জেল থেকে বেরিয়েও যদি ওর শিক্ষা না হয়, ওকে আমি আবার অ্যারেস্ট করব। নামটা মনে রাখবেন, SI মহাগৌরী সিংহ, অ্যান্ড আই হেট ক্রিমিনালস। একবার যখন উর্দিটা গায়ে চাপিয়েছি, তখন আমার হাত থেকে কোনো ক্রিমিনাল পার পাবে না। বিজুদা, আমি এক্সট্রিমলি সরি। আমি বলছি এসব কিচ্ছু হবে না। ব্যবস্থা করলে তোমারই ভালো। অঞ্জলি, আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি সবটা শুনলে বাবুয়ের মুখে, তারপরও তুমি ওই পীযূষ বাবুর হয়ে কথা বলে গেলে। অদ্ভুত। দাঁড়াও, খুব বার বেড়েছে না তোমার? হ্যাঁ, খুব বার বেড়েছে। শোনো, বাবুইকে তুমি কেসটা তুলে নিতে বলো, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। কি 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 ফল ভালো হবে না? যা হবার হয় হোক, যা হবার হয় হোক। ওই রোহিত গুন্ডা নিয়ে আমার মেয়েটাকে ঘিরেছিল, আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছিল, আর তুমি বলছো ওকে আমি না, আমি কেস তোলার জন্য কিছু থেকে মেয়েকে বলতে পারবো না। এই যে তুমি খুব আমার মেয়ে করছো না, আচ্ছা বাবুই কি সত্যি তোমার মেয়ে?